তরিকুলের মা, তাহলে তরিকুলের কি ফোন টোন দাও না? আমি তো আর সময় আসলাম না। ও কথা কইও না তুমি, এই আমার কথা কইও না, চুপ থাকো। আমার তো তোমার পোলাটার আমি ফোন দিতেছি, তোমার পোলা ফোন ধরতেছে না। তাহলে পোলার বউর একটু ফোন দাও। পোলার বউরে দিছে, ফোন বন্ধ করে রাখছে, আমার ফোন দেখে। আমি তো আর বাসম না তরিকুলের মা। এই কথা তাহলে আমি মরার আগে কি পোলার মুখটা একটু দেখা যায় হারুম না? এই কথা কইও না, তুমি মরলে আমি কারে নিয়ে থাকবো? তুমি এবার আসো দেখে তো আমি পয়সা আছি, আমি কোনে যাবো কো? আমি একটু খোঁজ নয় দেহ পোলাটা কই আছে। মরার আগে যদি একটু পোলাটা দেখা যায় হারতাম, তাহলে তো মনে একটু শান্তি পাইতাম। তুমি তো পোলা পোলা নিয়ে পাগল হইছো। পুরাই তো তোমার কথা আমার কথা মনে করে না। যে পোলার লিগাল কত কষ্ট করছো, এই পোলা তো বাপের কথা চিন্তা করে না, মায়ের কথা চিন্তা করে না। সব জ্বালা হইছে আমার। আমরা তো বাপ মা, আমাকে তো মনে চাই যে পোলাটা একটু দেখা যায়, যে হয়তো খোঁজ করে পোলাটা পাওনি। ধরে না, ওর বাজে ধরে না, আমি কি করবো? আল্লাহ গো, কিভাবে মা বানাইলা যে আমি সন্তানের ভালোবাসা পাইলাম না। মানুষটা অসুস্থ, বিছনায় পড়ে রইছে, পোলা পোলা করে শিকুর মারতেছে। ওগো, তুমি কোনো চিন্তা করো না, 1 বছর আগে তো আইছিল, আমার একটা ঠিকানা দিয়ে গেছে। আমি যেমনি পারি ওই পোলার আমি খুঁজা বাই করে আমি তোমার কাছে নিয়ে আমু। ঠিক আছে তরিকুলের মা, তুমি একটু যাও, দেহ পোলাটা খুঁজা পাও কিনা। ঠিক আছে তরিকুলের মা, তাহলে তুমি যাও। আমি মরার আগে জানি পোলার মুখটা একটু দেখে যে হারি। তুমি যেমবি ওই পোলাটা একটু বেশি আনো তরিকুলের মা। ঠিক আছে, তুমি খাইকো, চিন্তা করো না, আমি দেখতেছি। তোমার যে কালকে এত করে কই দিলাম আজকে আমার আব্বা আর বোন আসবো, তুমি যদি ঠিকঠাক মতো বাজার করো, তাই বাজারতে ভুলভাল করলা কেন? বাজার না আমি সেই দিন এনে দিলাম 5 কেজি গরুর গোস্ত, 2 কেজি খাসির গোস্ত, 5 কেজি ইলিশ, আরো অনেক কিছু। আর আমি ওইগুলোর কথা কইতেছি না, তোমার যে কইছিলাম ভালো দেখে কয়েকটা মিষ্টি দই চিরা এগুলা নিয়ে আইসো, এগুলাই তো আনো নাই। ওগুলো আনি নাই, শুধু ওরাই আসতেছে নাকি আরো সাথে ওই যে? না না, আর কেউ আসতেছে না, আসতেছে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা কইতে। কথাটা অবশ্য আমারে কইছে, কিন্তু আমি তোমারে কইতে চাই না, আমি চাই তুমি আব্বার কাছ থেকেই শুনো। তাহলে আমি বাজার ঘাট বেশি করে আগে আনতাম। আর আমি তোমার কইছি, তোমার হয়তো খেয়াল নাই, তুমি এখন যাই এগুলো এই তো রাখি। কেমন আছো জয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাস্তা দিয়ে আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয় নাই। কেদি জামাই বাবা যেটা কিছু বলস নাই? না আব্বা, আমি কিছু বলি নাই, আমি মনে করছি তুমি আসার পরে তোমার জামাই তোমার কাছ থেকে সব কিছু শুনো। আচ্ছা বলেন তাইলে। আকির সামনে শুক্রবারে বিয়ে, তাই দাওয়াত দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, এটা তো খুব সুসংবাদ। তবে জামাই বাবাজি, ওই পোলার পক্ষ থেকে দাবি ওই যে R15 নাকি মোটরসাইকেল জানি, হুম। ওইটা দিতে হইব। জামাই বাবাজি, আসলে আমি রাজি হয়েছিলাম না, কিন্তু ছেলেরা ভালো তো, এই কারণে আমি রাজি হয়ে গেছি, গিয়ে কথা দিয়ে ফেলাইছি। এখন কি করবো? কি আর করবেন, আমি আছি না। আখি তো আমার ছোট বোনের মতোই। আর N5 একটা কেন, ওরকম আরো 2টা কিনা দিমু যদি সে চায়া থাকে। সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না আব্বা। আপনি ঘরে যান, আমি দেখি একটু বাজার সদাই করে নিয়ে আসি। তবে জামাই বাবাজি, আর একটা আছে। আবার কি? তারা বলছে যে 400-500 লোক আসো, এখানে তো গরু না কিনলে হয় না। এইটা কর কথা হইলো 400-500 কেন, ওগো যত ইচ্ছা তত আসুক গা। গরু 4টা থেকে 5টা দিমু, সমস্যা নাই তো। আপনি গাই ঘরে নিয়ে যাও, ঠান্ডা পানি খাও, যাও শরবত করে দিও। হ্যাঁ যাও যাও যাও। যাও, তুমি যাও তাড়াতাড়ি আইসা পড়ো, যা যা কইছে ওইগুলো আইনো কিন্তু। এই সে আমার জামাই বাবাজি। তুমিও তো চিন্তা করো কেন, আমি আছি না, আমি থাকতে তোমার কিসের জন্য তো চিন্তা ভাবনা করা লাগবো? আমি তোমার জামাইরে সব কিছু বোঝাই কইছি, কিন্তু ওইভাবে ক্লিয়ার করি নাই। তুমি ক্লিয়ার করছো, আমি আজকে রাইতে আরো ভালো করে বুঝাই কমু, সব নিয়ে নিমু। আইবই নাই ভালো করে সিনার গোস্তটা কাইড়া বানায় রাখেন, ঠিক আছে? এই তুমি এসো কেন? কেমন আছো? আমি ভালো আছি, তুমি এনে কেন আইছো? তোর বাপটা না অনেক অসুস্থ, মনে হয় বাঁচবো না, খালি তোরে দেখবার চাইছে। অনেক কষ্ট করে বাড়ির ঠিকানাটা পাইছি। হ্যাঁ দূর সারো তো হাত দিও না, কও।
নু যাই তোর বাপের দেখবার চাইছো তুমি পাগল হইছো? আমি ওই বাড়িতে যামু? আচ্ছা আব্বার যা মনে হয় তাই হইতেছে, তা আমার কাছে আসতো কিসের জন্য? তোর বাপে খুবই অসুস্থ, ডাক্তার দেওয়া লাগবো, টাকায় নিয়ে গেলে গেলা 50-60 হাজার টাকা লাগবো, আমার কাছে তো একটা টাকাও নাই। তো টিয়া নাই আমি কি করবো? তোমার আমি বারবার কইছি না তুমি আমার বাড়িতে আসবা না। বাবারে আমি তো আইতাম না, বাধ্য হয়ে আইছি। তোর নাম্বারে কত ফোন দিছি, তুই রিসিভ করস নাই। বৌমারে ফোন দিছি, বৌমা ফোন বন্ধ করে রাখছে। নু যাই বাবা নু, তোর বাপটারে বাঁচা। তা আমার বাপরে আমি বাঁচাবো কি? আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহই বাঁচাবো। এরকম রাগারাগি করিস না বাবা, তুই একটা মাত্র পোলা আমার, তুই যাই চিকিৎসা কর, ডাক্তার দেহা। আমি অনেক ব্যস্ত আছি, আর টাকা পয়সার কথা আমার কাছে কইতে আইছো না, কোনো লাভ নাই। আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য সবকিছু লসে আছি, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ির বাড়ির দিকে অনেক লোকজন আইছে, সামনে আমার শালিটার বিয়া, কত আয়োজন করতে হবো। আর তুমি এই জায়গায় আইছো আমার কাছে টাকা চাইতে, মাথা তোমার খারাপ হয়েছে? এখান থেকে যাও। ও দাঁড়াও, পকেটে টাকাও নাই। 500 টাকাই আছে, না ধরো 500 টাকা নিয়ে যায়, দুইটা নাফা এক্সট্রা খাওয়াইয়া দেখবা সুস্থ হয়ে যাবো গা। তোর 500 টাকা তুই রাখ, এত কষ্ট কইরা তোরে আমি জন্ম দিয়া কষ্ট করে মানুষ করছি, আজকে তোর বাপটা মইরা গাতাছে, তাও তুই যাবি না? তোর বাপের চিকিৎসা করবি না? শ্বশুর শাশুড়ি তোর কাছে বড় হয়ে গেল, ঠিক আছে এমন একদিন দিন আসবো এই শ্বশুর শাশুড়ি তোর এই বাইর থেকে গার ধাক্কা দিয়ে বাই করে দিব। আজকে তোর বাপটা অসুস্থ, তুই দেখবে না গেলি না। মেজাজটা তো গরম করে দিল, দাও। বুড়ি একটা, মেজাজটাই আমার গরম করে দিস। বিথি, বিথি, এ বাইরে আসো। কি ব্যাপার, কি হইছে? এক কাজ করো, গলার চেনটা খুলো। কেন? আর খুলো বাবা, আর ঘরে কি কি সোনা গয়না আছে সব নিয়ে আসো তো। কেন? আবার বলে কেন, প্রবলেমের মধ্যে পড়ছি। তা আমি কি করবো? আমার গলার চেন কানের দুল এইগুলো আবার কি আবার ঘর থেকে নিয়ে আসবো? আরে এগুলো বিক্রি করে অফিসে টাকা দিতে হবে, অফিসের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা দিছিলাম, তোমার বোনের জন্যই তো নিছিলাম, ওই যে বাইক R15 সেটা কিনে দেওয়ার জন্য। না না না, আমি আমার গয়নাগুলো দিতে পারবো না, আমার এত শখের গয়না, এগুলো বিক্রি করা যাবো না। তুমি এক কাম করো, অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করো, এগুলো দেওয়া যাবো না। অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করবো মানে? সুখে দুঃখে তো দুইজন দুইজনের পাশে থাকতে হয়, আমি এখন বিপদে পড়ছি, তুমি আমার পাশে থাকবে না? দেখো, পাশে আছি, আমি পাশে থাকবো, কিন্তু আমার এত শখের গয়নাগুলো দিতে পারবো না। তুমি অন্য জায়গায় যাও, তোমার কোনো বন্ধু বান্ধব নাই, অগো কও কিছু টাকা ধার দিব। তুমি দাও না, প্লিজ দাও না তুমি। আমি কইলাম না আমি দিতে পারবো না। আচ্ছা তাইলে আব্বারে বলো। আমার আব্বা টাকা পাইবো কই? আর তাছাড়া আব্বার এখন অভাবের দিন, এখন আব্বার কাছে টাকা চাওয়া যাবো না। আরে ব্যবস্থা তো করতে হবে, না আর চাকরিটাই থাকতেছে না। না, আমি আব্বার কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। তোমার অত দরকার, তুমি যে আব্বার সাথে কথা কয়ে নাও, আমি কথা কইলে আমি হমু কালারি, আমি কথা কইতে পারবো না। ঠিক আছে, আমি যাইতেছি। যাও, আমার আব্বার কাছে টাকা থাকলে কি তোমার দিব না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম, কেন? আমার কিছু টাকা লাগবে। টাকা? জামাই বাবাজি, আসলে আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, যদি থাকতো তাইলে দিতাম। শুনেন আব্বা, যেমনি হোক ব্যবস্থা করে দিতে হবো। ওই যে আখির বিয়ার সময় ওর জামাইরে যে একটা R15 কিনা দিলাম, সেটা কই থেকে কিনা দিলাম? অফিসের টাকা নিয়েই তো। এখন অডিট আসছে, সে অ্যাকাউন্টসে টাকা দেখাইতে বলতেছে, টাকাগুলো না দেখাইতে পারলেই তো ঝামেলা হয়ে যাবো। এখন আমার কি করবো কো? আমার কাছে টাকা পয়সা তো নাই। আচ্ছা, আপনারা যদি এখন আমাকে হেল্প না করেন তাহলে আমি কেমনে কি করবো? আমার চাকরিটা তো চলে যাবো। দেখো জামাই বাবাজি, তোমার চাকরি যদি চলে যায় আমি কিছু করতে পারবো না, কারণ টাকা পয়সা আমার কাছে নাই। কিছু করতে পারবেন না মানে? আপনাদের জন্য আমি এত কিছু করলাম, আখির বিয়ের যত খরচ সবকিছু আমি বহন করলাম, ওর হাজবেন্ডকে একটা R15 কিনা দিলাম, তারপরেও আপনারা আমাকে হেল্প করবেন না আমার এই দুঃসময়ে? আসলে বাবাজি, যদি আমার কাছে থাকতো টাকা পয়সা তাহলে নয় দিতাম, নাই কই থেকে দিব? কিন্তু দিবেন না কেউই? বাবাজি বাড়ির চলো। না, বাড়িতে যেমন যাবো না, আমার টাকার ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা আমি দিব কখনো না, যেদিন নিছি পারলে আর ভিটা বাড়ি বেইছে সব টাকা পয়সা আমি নেব। তুমি এখানে বসে রইছো? হোমা,
আমি না অনেকবার বিপদে পড়ছি, আমারে বাঁচাও। বাড়িতে অফিস থেকে পুলিশ পাঠাইছে, আমি কি করবো কিছু তো বুঝতেছি না। আমারে পুলিশ ধরে নিয়ে যাবো কিন্তু। কি হলো বা, তুমি কথা কইতেছো না কেন? আব্বা কই? আব্বা, আব্বা। তোর আব্বা নাই, তোর আব্বা মইরা গেছে। তোর আব্বা তোর দেহার জন্য ছটফট করছে। তোর কাছে গেছিলাম, তুই আমার অপমান কইরা বাড়ির থেকে বাই কইরা দিচ্ছে। এই কথা যখন আইসা কইছি, মানুষটা হাতের দম চাইরা দিছে। মানুষটা নাই, আমার একলা কইরা থিয়া গেছে, আমার কেউ নাই। তোর অনেক টাকা দরকার না? ওইছে আমার বাপের বাড়ি থেকে যে জমিটা পাইছিলাম, এই জমিটা আমি বেচে দিছি। ওই টাকা গুলো রয়েছে, মানুষটার চিকিৎসা আমি করবার পারি নাই। ওই টাকাটি তোরে দিয়ে দে, তোর সব সমস্যার সমাধান করগা, তুই সুখে থাকা। তোর বাপটা তো গেছে গা, আমিও ব্যবস্থা করি, তোর বাপটার লোকে যাই, ওই কালে যাই একসাথে থাকি গা। সব আমার দোষ, আমার কারণে আমার বাবা সেই পৃথিবীতে নাই। তখন যদি ওই অল্প কয়টা টাকা আমি তোমারে দিতাম, তাইলে আজকে আমার এই দশা হইতো না, আমার আমার বাপটা মইরা যাইতো না। মা, আমারে তুমি ক্ষমা করে দাও। সব 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 আমার দোষ। আমি তোর অনেক ভালোবাসি রে বাবা। তোর লেগে যে আমার কি বেটে রে বাবা, আমি তোরে বুঝাবার পারি না।